শুরুতে আমাদের কাছ থেকে যে 500 বাচ্চা নিছে, 500 বাচ্চা নেওয়ার পরে 5টা বাচ্চা মারা গেছে। 5টা বাচ্চা বোরিং অবস্থা মারা গেছে মাত্র দুইটা। আর এনো আইয়া ওই যে উলাউলি করে চাপ দিয়ে থাকে চাপে মারা গেছে 3টা। হ্যাঁ, চাপে মারা গেছে। কালকে আমার চাপে মারা গেছে একটা। 6টা বাচ্চা মারা গেছে। 6টা বাচ্চা মারা গেছে। অল্প এই জায়গার ভিতরে টোটাল 500 বাচ্চা। আর আপনার যে মুরগিটা ঠান্ডা লাগছে, এই জায়গায় আপনি মাইকোনিট, এই ডক্সিএবের এই 2টা মেডিসিন যদি ব্যবহার করেন, ঠান্ডা যে হালকা যে চোখ বন্ধ করে থাকে, ঠান্ডাটা কিন্তু ভালো হয়ে যাবে। এগুলো আপনারা ইচ্ছা করলে রাত্রে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, রাত্রে ব্যবহার করতে পারেন। আর এর সাথে একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হইতেছে কুসুমিক্স প্লাস। একটা বিষয় হচ্ছে যে পরিকল্পনা থাকলে, মনের একটি আগ্রহ থাকলে সবই তার দ্বারা করা সম্ভব। এটা আমি দিছি পাশে দিছি আপনার 16 হাত। 16 হাত? জি, 16 হাত পাশে। লম্বায় দিছি আপনার এমনি করেছে 36 হাত। 36 হাত লম্বায় দিছেন। আমাদেরকে অতি ফার্স্টে আসার পরে দেখাচ্ছে যে বাইরের মূলত বড় বড় পানের ভর যেটা। হ্যাঁ, আমি বর্তমানে আগে গৃহস্থী করতাম, ফিশারি মাছ চাষ করতাম। হ্যাঁ, মাছ চাষ করতাম। আমার 4-5টা পুকুর আছে মাছ চাষ। আসসালামু আলাইকুম, মাইবাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা হয়তো জানেনই যে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের এমএমএসের দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত দিয়ে থাকি, এবং বাংলাদেশের অনেক খামারি আমাদের সাথে যোগাযোগ করে থাকে। তারা কিভাবে খামার পরিচালনা করে, খামারে যে ধরনের সমস্যাগুলো, এই সমস্যাগুলো সাধারণত আমি তুলে ধরি, এবং যারা খামার করে তাদের সুবিধার্থে। ফজলুল ভাইয়ের খামারে আমরা এসেছি। আজকে ফুল ভিডিও জুড়ে থাকবেন যে ফজলুল ভাইয়ের খামারে উনি কিভাবে মুরগিগুলো লালন পালন করতেছে, বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খামারটি, এটি টিনের কোনো খামার না, ইট বা টিন কাঠ এগুলো দিয়ে কোনো খামার না, বাঁশ এবং পলি, তিরপল এবং নেট দিয়ে একটি খামার করেছে। খামারি ভাই যিনি ফজলুল ভাই, উনি খামারের ভিতরে আছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছে আমাদের সেই ফজলুল ভাই, যিনি আমাদের কাছ থেকে, আমাদের এমএমএসের কাছ থেকে টোটাল বাচ্চা কতগুলো আনছিলেন ভাই? 500 বাচ্চা। 500 বাচ্চা আনছিলেন। তো এই যে 500 বাচ্চা আমাদের কাছ থেকে আনছেন, আপনি তো এর আগে কখনো মুরগি লালন পালন করেন নাই? জি না, এর আগে কখনো উনি মুরগি লালন পালন করেন নাই। দেখেন আমরা যে ঘরটাতে এসেছি, এই ঘরটা পরে আমার মাথা সুসু না ভাই? জি, মাথা সুসু। সাধারণত মুরগির খামারগুলো লাগে কমসে কম 10 ফিট উচ্চতা, 10 ফিট উচ্চতা লাগে, তাহলে ওই খামারে মুরগি লালন পালন করার সুবিধা পাওয়া যায়। তো আমরা এখানে ঢোকার শুরুতেই আমরা দেখলাম যে এইখানে প্রচুর রোদ পড়ে, সারাক্ষণ রোদ। হ্যাঁ, এটা যদি 10 ফিট উচ্চতা যদি থাকতো তাহলে কিন্তু এই ঘরে আরো ঠান্ডা থাকতো, প্রচুর বাতাস চলাচল থাকতো, এই গরমে কিন্তু কোনো সমস্যা হতো না। তো এটা কিন্তু আমরা শুরুতেই কিন্তু দেখছি। আমাদের কাছ থেকে টোটাল বাচ্চা নিয়েছিলেন 500 পিস। জি, 500 পিস। তো এই যে আপনি এর আগে তো কখনো মুরগি লালন পালন করেন না? না, আর কখনো বল করি নাই। যে কোনো একটা সমস্যা হলে ভাই আমাকে ফোন দেয় যে ভাই আমার এই সমস্যা আছে, এই সমস্যা আছে, সঠিক টাইমে কি আমাকে পান আপনি? পাই। আর এ যাবত ফোন দিই তো পাই। এ যাবত টোটাল এই খামারে 500 বাচ্চা। আজকে বয়স কত দিন ভাই? আজকে হচ্ছে 53 দিন। 53 দিন, টোটাল 53 দিন। তো আমরা শুরুতে একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে এখানে দেখেন নিচে যে অটো রাইস মিলের যে তোষটা, এই তোষটা দিয়েছে এবং ধানের তোষটা আপনি মিক্স করে দিয়েছি। দুটোটা মিক্স করে দিয়েছি। তো এই ঘরটা কত হাত বাই কত হাত? এখানে 16 হাত দিক, 8 হাত পাশ। লম্বায় 16 হাত, পাশে হলো 8 হাত। এখানে আপনি 500 বাচ্চা উঠে। 500 বাচ্চা উঠেছে। তো ঘর অনুযায়ী কিন্তু মুরগির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এখানে টোটাল 400 বা 350 বাচ্চার জায়গা। হ্যাঁ, এটা যদি থাকতো তাহলে কিন্তু মুরগিটা আরো দ্রুত, আরো উন্নত হইতো বেশি। টোটাল 500 বাচ্চা আমাদের কাছে নিছেন। কতগুলো বাচ্চা আছে এখন? আছে সেদিন যে ঠুটকার তাল গুনছি, 5টা কম আছে। 5টা কম আছে? হ্যাঁ, মাত্র 5টা বাচ্চা আপনার মারা গেছে। দেখেন একটা বিষয়, উনি এর আগে কখনো মুরগি লালন পালন করেন না? করেনি। শুরুতে উনার যে আমাদের কাছ থেকে যে 500 বাচ্চা নিছে, 500 বাচ্চা নেওয়ার পরে 5টা বাচ্চা মারা গেছে। 5টা বাচ্চা। আচ্ছা, এই ট্রিটমেন্টটা আপনি কিভাবে করলেন? এটা আমি পরামর্শ নিয়েছি, যখন যেটা লাগছে পরামর্শ জিগাইছি, বলছি, কইছি যে
কিভাবে কি করব আমি যা কই দিছি মোবাইলে তাই আমি করছি। আচ্ছা যাই হোক, অনেকে আবার ভিডিওতে বলতে পারে যে ভাইকে আপনি ভাই বলে কি জন্য ডাকতেছেন। আসলে শুরুতে পরিচয় যখন হয়েছে তখনই ভাই বলে সম্বোধন করেছে, যার কারণে ভাই বলে ডাকতেছে। টোটাল 500 বাচ্চার ভিতরে আপনার 5টা বাচ্চা মারা গেছে। 5টা বাচ্চা মারা গেছে। একটা বিষয় যে আপনার এই খামারে 500 বাচ্চার ভিতরে কয়টা খাবারের পাত্র, কয়টা পানির পাত্র? এনো খাবারের পাত্র দিয়েছিলাম 10টা ছোট সুমো, হ্যাঁ, আর পানি পাত্র দিলাম 10টা ছোট সুমো বোরিং থেকে। এখন বাড়াইছি কিছু, এখন আরো বাড়াইছেন। হ্যাঁ, টোটাল পাত্র ওই ছোটটাই রাখছি আমি। হ্যাঁ, ছোট গুলাই রাখছি। বড়টা কিনবো করতেছি, কিনবার সময় নাই, যে সেট করতেছি আড্ডা, এর লেগে সময় হয় না। ওই পানি আর কি দিনে 4বার দিন লাগে পানি খাইলা ফটফটি। টোটাল 4বার দিনে আপনি পানি পাল্টাই? হ্যাঁ, 4বার দিতেছি। এমনি মুরগির কোনো সমস্যা হয় না? এমনি মুরগির কোনো সমস্যা নেই। এই জায়গায় এই বিষয়টা আপনারা একটু জেনে রাখবেন যে উনি দিনে 4বার পানি পাল্টাইতেছে। বাচ্চা ব্রুডিং অবস্থায় 5টা বাচ্চা মারা গেছে, এরপরে আর মারা যায় নাই। না, ব্রুডিং অবস্থা মারা গেছে মাত্র 2টা। আর এনো আইয়া ওই যে উলাউলি করে চাপ দিয়ে থাকে চাপে মারা গেছে 3টা। চাপে মারা গেছে। কালকে আবার চাপে মারা গেছে একটা। 6টা বাচ্চা মারা গেছে। 6টা বাচ্চা মারা গেছে। তাহলে দেখেন, এর আগে কখনোই মুরগি লালন পালন করেন নাই। আমার কাছ থেকে পরামর্শ নিয়ে উনি এই মুরগিগুলো লালন পালন করতেছে। আর ভাইয়ের কাছে আমরা একটা বিষয় শুনবো যে আপনার টোটাল এই ঘরটা বানাইতে কত টাকা খরচ হয়েছে? একটা না, খালি যে নেট কিনছি আর পলিথিন কিনছি। মানে নেট আর পলিথিনটা এই দিয়ে আমার খরচ, আর সব করছি নিজেই। আর সব নিজের হাতে? হ্যাঁ, নিজের হাতে করছি। এটা আমার লেট গেছে 7,000 টাকা, 7,200 টাকা টোটাল লেট আর এই যে পলিথিন এগুলো মিলে 7,200 টাকা গেছে। আসলে এরকম একটা ঘর বানাইলে এই টাকায় খরচ হয়। কারণ আমাদের আর একটা খামারি আছে আমির ভাই, ওনারও সেম এরকমই 8,300 টাকার মতো খরচ লাগছিল। টোটাল এখানে এখন আপনার এই বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আছে। এর ভিতরেও বাচ্চার কিন্তু সমস্যা আছে। ভাই কিন্তু মূলত দেখে নাই, আমি একটা বাচ্চা দেখলাম, একটা বাচ্চা একটু চোখটা বন্ধ করে আছে। এই সাদা বাচ্চাটা, এটা চোখটা বন্ধ করার কারণ কি ভাই জানেন? ঠান্ডা থাকার কারণে এই বাচ্চাটা মূলত চোখটা বন্ধ করে আছে। আর দেখেন একটা বিষয় আমি সবাইকে বলি যে ঘর যদি ভালো হয় মুরগি অবশ্যই ভালো হবে। আর এই জায়গায় এই যে অল্প এই জায়গার ভিতরে টোটাল 500 বাচ্চা, তারপরেও কিন্তু কোনো গন্ধ বাসনা নেই। না, গন্ধ নাই, কোনো গন্ধ বাসনা নাই। প্রচুর পরিমাণে রোদ পড়তেছে এই খামারে, কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস নাই, যার কারণে মূলত বাইরের বাচ্চাগুলা সুস্থ সবল আছে। খামারে কোনো লিটার ভিজা নাই। লিটার ভিজা আছে ভাই? না, লিটার ভিজা নাই, সবগুলো শুকনা। খামারে পরিবেশ ভালো হলে মুরগি ভালো হবে। এখন আমরা যেটা হচ্ছে মূলত আজকে বয়স অনুযায়ী কোন কোন মেডিসিন গুলো ভাই দিতেছে, মূলত এই মেডিসিন গুলো আমরা একটু দেখবো যে ভাই কোন মেডিসিন গুলা দিতেছেন। পানি দিনে 3বার পাল্টাইতেছেন। খাবার দিতেছেন কোনটা? খাবার দিতেছেন ফিট ছাড়া তো অন্য কোনো খাবার দেন না? এখন কোন ফিটটা দিতেছেন? ছোট সময় তো জিরো স্টার্টার ফিটটা দিতেছেন। হ্যাঁ, আর এখন দিতেছি আপনার এই যে গোয়ার ফিটটা। এখন গোয়ার ফিট খাওয়াইতেছি। তো ছোট অবস্থায় টোটাল আপনার ফিটটা গেছে স্টার্টার ফিট। কতদিন খাওয়াইছেন? ওটা খাওয়াইছি 21 দিন। তারপরে এই গোয়ার ফিটটা চলতেছে। আজকে বাচ্চার বয়স 53 দিন। এখন কি কোন মেডিসিন গুলো ব্যবহার করতেছে এই মেডিসিন গুলো একটু দেখুন। যে মুরগির কোয়ালিটিটা দেখেন, খুব মাশাআল্লাহ খুবই ভালো। তো আজকে টোটাল 53 দিন বয়সে ভাইজি মূলত ওষুধগুলা চালাইতেছে। এটা মূলত হইতেছে যে ঠুকরা ঠুকরি করে, যার কারণে এই মেডিসিনটা দেওয়া হয়েছিল। আর খামারে যাওয়ার পরে আমরা দেখলাম যে একটা মুরগির চোখ একটু বন্ধ। সবগুলা মুরগি কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্থ। এর ভিতরে একটা মুরগির চোখ একটু বন্ধ করে রাখছে। এটা কিন্তু সমস্যা হয় নাই, সমস্যার দিকে হবে এরকম বোঝাইতেছে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে কিন্তু মেডিসিন আছে, কারণ অনেকের ঘরে মেডিসিন থাকে, মেডিসিন সম্বন্ধে বোঝে না, যার কারণে মূলত মুরগির সঠিক টাইমে সঠিক চিকিৎসাটা দিতে পারেন। তো এই জায়গায় ভাই সুন্দর করে মেডিসিন গুলা পলিথিনের ভিতরে বেঁধে রাখছে। এই জায়গায় মেডিসিন আছে মূলত অনেকগুলা। আপনি এখন বর্তমানে কোনো মেডিসিন দিতেছেন না? কোনো মেডিসিন? কতদিন যাবত দিতেছেন না? এটা আজকে 4-5 দিন। তো দেখেন এখন তো প্রচন্ড রোদ, তাই না? জি। তো এই টাইমে কিন্তু মুরগিকে কিন্তু আপনি সুস্থ রাখার জন্য এই যে আপনার কাছে স্যালাইন আছে, এই স্যালাইনটা আপনি ব্যবহার করতে পারেন দুপুরবেলা পানিতে। করি তো এটা মাঝে মাঝে করি। হ্যাঁ, মাঝে মধ্যে যেদিন গরম বেশি থাকবে এই স্যালাইনটা আপনি ব্যবহার করবেন, যাতে মুরগিগুলা সুস্থ সবল থাকবে। এই গরমে আমরা যেরকম ঘামতাছি ওরা কিন্তু ঠিক ওইভাবে ঘামে। তাহলে শরীরের যদি এনার্জি যদি লস করে ফেলা, ঘাইমা মানুষ ঘামলে কিন্তু শরীর দুর্বল হয়। ওদেরও এরকমই। যখন আপনি এই স্যালাইনটা ওদের ব্যবহার করবেন, পানিতে দিবেন, তখন দেখা যাইতেছে যে আপনার মুরগি থাকবে সুস্থ। ওই লবণাক্ত পানিটা ওদের শরীর থেকে কিন্তু নামবে না। এই স্যালাইনটা মাঝে মধ্যে দুপুরে ব্যবহার করবেন। আর এই জায়গায় ঠান্ডার জন্য দেখেন ওনার এখানে মাইকোনিট ভালো একটি মেডিসিন, যেটা মোটামুটি অনেক কয়টা রোগের কাজে লাগে। তো এই যে মাইকোনিট আছে, ডক্সিএবেট আছে, ডাইরোবেট আছে।
আর আপনার ওইখানে আমি ফার্স্ট বেড একটা সিরাপ দেখছিলাম, তাই না? প্যারাসিটামল গ্রুপের সিরাপ আছে না ভাই? আছে, প্যারাসিটামল গ্রুপের সিরাপ আছে। আর এই জায়গায় হইতেছে ডক্সিএবেট। আর আপনার যে মুরগিটা ঠান্ডা লাগছে, এই জায়গায় আপনি মাইকোনিট, এই যে মাইকোনিট, এই ডক্সিএবেট, এই দুইটা মেডিসিন যদি ব্যবহার করেন, ঠান্ডা যে হালকা যে চোখ বন্ধ করে থাকে, ঠান্ডাটা কিন্তু ভালো হয়ে যাবে। এগুলো আপনারা ইচ্ছা করলে রাত্রে ব্যবহার করতে পারেন। রাত্রে করবো আজকে? হ্যাঁ, রাত্রে ব্যবহার করতে পারেন। আর এর সাথে একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হইতেছে কোশোমিক্স প্লাস। পাতা নিবে 15 টাকা ছোট, যেটা 5 গ্রামের পাতা, ওইটা কোশোমিক্স প্লাস। 2টা পাতা আনলে হবে, 2 দিন আপনারা ডোজ করবেন, ক্লিয়ার, চোখ খোলা থাকবো না। কোশোমিক্স প্লাস, এই মাইকোনিট আর ডক্সিএবেট, এই 3টা মেডিসিন, কোশোমিক্স প্লাস আনবেন, আর এখানে 2টা, এই 3টা মেডিসিন আপনি ব্যবহার করবেন একসাথে। পানি কয় লিটার দেন? পানি 12 লিটার একসাথে। যখনই দিবেন 12 লিটার পানি। যখন দেই 12 লিটার দিই। 12 লিটার পানিতে এই যে মাইকোনিট, এটা 12 গ্রাম দিবেন। এই যে এই জায়গায় ডক্সিবেট, এটা হচ্ছে 12 গ্রাম দিবেন। 12 লিটার পানি আগে একটা বালতিতে নিবেন। হ্যাঁ, বালতি নিয়ে করি। কোশোমিক্স প্লাস, ওই জায়গায় যাব আপনার 2টা পাতা দিবেন। 2টা পাতা। হ্যাঁ, যদি ওই 5 গ্রামেরটা থাকে, আর যদি বড়টা আনেন তাহলে তো 12 গ্রামই দিবেন। এই 3টা মেডিসিন দিয়া টোটাল আপনি 2 দিন, আজকে রাত্রে কালকে রাত্রে বলা করেন, ওই যে মাঝে মাঝে চোখ ফোলাটা বন্ধ হয়ে যাবে। আর এই যে গরম বেশি হইলে পরে এই স্যালাইনটা, এটা ইলেকট্রোলাইট স্যালাইন, এই স্যালাইনটা চালাবে। তো দেখেন, একটা বিষয় হচ্ছে যে উনি আগে কখনো মুরগি লালন পালন করেন নাই। উনি যে কোনো সমস্যা হইলে ফোন দেয়, ফোন দিয়ে পরামর্শ নেয়, তারপরে মূলত ওষুধ প্রয়োগ করে। আর এখানে এই যে রেনামাইসিন আছে এখানে, আর রেনামাইসিনটা হইতেছে এটা মূলত যে ভিটামিন এ সমৃদ্ধ, যে শরীর সুস্থ থাকবে, পায়খানা এবং ভিটামিন যুক্ত যে মেডিসিনটা, এটা হচ্ছে এই মেডিসিনটা। আবার এখানে হচ্ছে ফেরো প্লাসটা মূলত দেওয়া হয়েছে ঠুকরাঠুকির জন্য, ঠুকরাঠুকি না করে। কারণ মুরগি যখন ক্যালসিয়াম শরীরে ঘাটতি হয়ে যায় তখনই ঠুকরাঠুকি করে, যার কারণে মূলত এই মেডিসিনটা দেওয়া হয়েছে। এই মেডিসিনটা যেদিন রাত ঠান্ডা থাকবে ওই দিন রাত্রেবেলা দিয়ে দিবেন, বা দিনের বেলা ঠান্ডা থাকলে সকালবেলা এটা দিয়ে দিবেন, এই মেডিসিনটা। হ্যাঁ, এখন গরম, এখন তো দিতেছেন না, যখন ঠান্ডা থাকবে তখন দিয়ে দিবেন। আচ্ছা, এটা যখন খাওয়াবো তখন কোনো মেডিসিন খাওয়ানো যাবে না? না, ভিটামিন যখন দিবেন তখন কোনো অ্যান্টিবায়োটিক চলবে না। এটা চলবে না? হ্যাঁ, এটা চললে ভিটামিন চলবে, অ্যান্টিবায়োটিক চললে ভিটামিন চলবে না। ভিটামিন চললে অ্যান্টিবায়োটিক চলবে না। আর ভাই মূলত এখানে যে আপনার কাছে 2+টা আছে না, 2+টা আমরা দেখলাম 2+ আছে, আর পিএইচটা আছে। হ্যাঁ, এগুলো আছে। এগুলো কিন্তু এই অ্যান্টিবায়োটিক সাথে ব্যবহার করবেন, যাতে মুরগি আরো তাড়াতাড়ি সুস্থ হয়, দ্রুত সুস্থ হয়। আর ভাই মূলত যে খাবারটা খাওয়াইতেছে, এটা হচ্ছে কোন কোম্পানির খাবার? আরআরপি। এই যে খাবারটা, এটা হচ্ছে আরআরপি। একটা বিষয় হচ্ছে যে পরিকল্পনা থাকলে, মনের একটি আগ্রহ থাকলে সবই তার দ্বারা করা সম্ভব। তো ভাইয়ের বয়সটা যদি আমাদের একটু বলতেন। আমার বয়স 56 বছর হয়েছে। 56 বছর। এই 56 বছর বয়সে ওনার যে মনের যে মনোবলটা দেখেন, ওই জায়গায় টোটাল ওনার 500 মুরগি লালন পালন করতেছে। 500 মুরগিতে টোটাল 6টা মুরগি, না? জি, 6টা মুরগি মাত্র মারা গেছে, গতকালকে একটা মারা গেছে, টোটাল 6টা মুরগি মারা গেছে। আর সবগুলো মুরগি কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্থ। আর ওই মুরগি সুস্থ সবল আছে বিদায়, এ যাবৎ ভালোভাবে পালছে বিদায় ভাইয়ের একটি মনোবল যে ভাই আরেকটা খামার দিবে। জি, হ্যাঁ, এইখানে এই যে খামারটা দিছে, সেম দেখেন একই পরিবেশে, যে নিচে দিছে পলিথিন, উপরে এটা কি বলে ভাই? কম্বল, যেটা কম্বল বলি আমরা। এটা যত বৃষ্টি হবে তত এটা শ্যাওলা পড়বে, মোটা হবো তত, শক্ত হবো তত। আর চতুর সাইডে নেটের বেড়া দিছে। আর এই ঘরটা টোটাল আপনি কত ফিট বাই কত ফিট দিচ্ছেন, মানে কত হাত ভাই? এটা আমি দিছি, পাশে দিছি আপনার 16 হাত। 16 হাত? জি, 16 হাত পাশে। লম্বায় দিছে আপনার এমনি করেছে 36 হাত। 36 হাত লম্বায় দিছেন। ওর সাইডে 3 গুণ ডাবল দিছে। হ্যাঁ। তো আমরা একটু এই ঘরে যাবো। এই ঘরে কাজ সম্পূর্ণ শেষ হয় না ভাই? না, কাজ আরো কয়েকদিন লাগবে শেষ করতে। আরো কয়েকদিন লাগবে শেষ করতে। আর এইখানে মূলত ভাই এটার পরিকল্পনা আমাদেরকে যদি বলতেন, যে আপনার এটা কিভাবে আপনি সাজাবেন, এটার পরিকল্পনার জন্য। এটার এই যে এই পাশে যে জায়গা আছে, এদিক দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে যে একটা ভিডিও দেখছি যে মুরগি ছাইরা পালন করে, এটা কল্পনা রেডি করতেছি যে মুরগিটা ছাইরা দিয়ে আমরা যে দেশি মুরগিটা যেমন ছাইরা খাওয়া, খোলামেলা খাওয়া, এইভাবে ছাইরা খাওয়া মৌ দিনের বেলা, রাত্রে ঘরে থাকবে। রাত্রে ঘরে থাকবে, দিনের বেলা বাইরে ছাড়া থাকবে। রাত্রে দিনের বেলা ছাড়া থাকবে। এরকম কিন্তু আমার অনেকগুলা খামারি আছে। হ্যাঁ, অনেকগুলা খামারি আছে যারা বাইরে মুরগি ছাইরা পালে। কিন্তু মুরগি ছাড়ার একটা বয়স আছে খামার থেকে। এটা আপনার 45 দিন বয়স হইলে, 45 দিন বয়স পরে বাইরে ছাড়বে। বাইরে ছাড়বো। এটা ভিডিওটা আপনি দেখছেন? দেখছি। যাই হোক, ওটাও দেখে আমি ঘরটা করছি। দেখেন এত বড় একটা ঘর করছে, এই বয়স অনুযায়ী একটা খামার আছে, 500 মুরগি আছে, তারপরে আরেকটা তার চাইতে 3 গুণ বড় একটা খামার করেছে এখানে। আর এই ঘরটা টোটাল 36 হাত বাই 16 হাত।
এই ঘরটা করতে কত টাকা খরচ হয়েছে আপনার? এটা আমার এখনো কাজ কমপ্লিট হয় কাজ কমপ্লিট হয় নাই। বর্তমান যুগে এ পর্যন্ত দাঁড়াইছে আমার আপনার সব টোটাল যা কিনছি আমি, হ্যাঁ। বাঁশ কিছু আমার অর্ধেক আছে নিজের দিছি, নিজের বাস। খালি খুঁটি কিনছি, নেট কিনছি, পলিথিন কিনছি, কম্বল কিনছি, আর 4-5টা কামলা খাটাইছি, তাতে মাটি কাটছি, তাতে আমার খরচ মনে হয় যে 36,000 টাকা খরচ হয়েছে। 36,000 টাকা 36,000 খরচ হয়ে গেছে। আর এই ঘরে 2,000 মুরগি অনায়াসে পালা যায়। 2,000 মুরগি অনায়াসে এই ঘরে লালন পালন করা সম্ভব। হ্যাঁ, করা যাবে। তো একটা জিনিসই হচ্ছে যে সেটা হচ্ছে মনোবল শক্ত থাকতে হবে, শ্রম দিতে হবে। শ্রম না দিলে আপনার এই মুরগিটি কখনো সুস্থ পাইতেন না। পরিশ্রম করছে বিদায় মুরগিগুলো কিন্তু সুস্থ। এখন আমাদের একটু বলেন ভাই, মূলত আপনি কি কাজ করেন আমাদের জন্য একটু? আমি সাংসারিক করি, সংসারের কাজ যেগুলো আছে যাবতীয় এই সংসারের কাজ করি। আর আমাদের প্রতিভাসটা আসার পরে দেখা যাচ্ছে যে ভাইয়ের মূলত বড় বড় পানের ভর যেটা হ্যাঁ, আমি বর্তমানে আগে গৃহস্থী করতাম, গৃহস্থী করতেন, ফিশারি করতাম, ফিশারি মাছ চাষ করতেন। হ্যাঁ মাছ চাষ করতাম। আমার 4-5টা পুকুর আছে মাছ চাষে বড় বড়, হ্যাঁ। এগুলা আমি বাদ দিছি করা। একটা পানের বর আছে, পানের বরটা আবাদ করি। আর সংসারের কাজ আর এই যে সংসার করি ফাঁকে এই যে আপনার ভিডিও দেখে আমি যে মুরগিটা আনা শুরু করছি, আমার ইউটিউবের ভিডিও দেখে হ্যাঁ। মুরগির চাষটা শুরু করছি। এই চাষটা উনি শুরু করেছে। তো একটা জিনিসই মনের আগ্রহ মনোবল শক্ত থাকলে তার দ্বারা সবকিছু সম্ভব। পরিশ্রম করে পরিশ্রমের ফল পাবে। তো আজকের এই ভাইয়ের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাই কিভাবে পরিকল্পনাটা করতেছে, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যে উনি এই চতুর সাইডে পুরাটাই বাউন্ডারি দিবেন ভাই না? হ্যাঁ জি, আরো 3টা ঘর সেট ঘর আমি ওই যে ওই জায়গাটা দেখান, ওই যে ওইখানে যে হ্যাঁ এই যে জায়গাটা আছে 3টা সেট ঘর তুলবো, আরো 3টা সেট ঘর ওই জায়গায় তুলবো। হ্যাঁ তুলবো, আমি অতি সত্যি তুলে হালাবো। তো আচ্ছা, যাই হোক, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই কিভাবে এই খামার পরিচালনা করতেছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এবং পরবর্তীতে উনি কিভাবে এটা সাজাবে। তো আশা করি যে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।